ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নিয়ম হচ্ছে আপনি ঈমান আমল সালেহ পরিপূর্ণ হবেন। প্রত্যেকটি মানুষ ঈমানে আমল সালেহ পরিপূর্ণ হবে। প্রতিটি মানুষ, পরিবার, সমাজ যতক্ষণ এটার মধ্যে আসবে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র আপনাকে করে দিবে। আপনি যদি কোনো কিছু না হয়, ঈমানও নাই আপনার, আমল সালেহ নাই, আপনি বলে ইসলামী রাষ্ট্র কায়েম, কার উপর? হাওয়ার উপর। একজন আমাকে আজকে বলতেছিল ওইটা কিরকম জানেন? বাঁশ দিয়ে বিল্ডিং তুলে ফেলছে, বাঁশ দিয়ে ফিডার দিয়ে বিল্ডিং তুলে ফেলছে। কি হবে এটা? ওই বিল্ডিং আপনার গায়ের উপর দিয়ে পড়বে। যারা এই স্বপ্ন, ভুল স্বপ্নের উপর আছেন তাদেরকে ধরিয়ে দিবেন যে আপনি যেটার উপর ভিত্তি স্থাপন করতেছেন ও ভিত্তি শুদ্ধ নাই। আপনি ঈমান ঠিক করেন, আগে ঈমান আমল সালেহ ঠিক করেন। আপনার ঈমান, ও ব্যক্তি ঈমান অর্থ জানে না, ওরা ঈমানের আরকানগুলি জানে না, ওদেরকে এটা শিক্ষা দেন। যারা ঈমান আমল সালেহ শিখে নাই তাদের দ্বারা ইসলাম কখনো প্রতিষ্ঠিত হবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন? কারণ আমরা ঠিক করতে পারি নিজেদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রতিষ্ঠা করতে কেন পারেন নাই? কারণ সবাই এই ঈমান আমল সালেহ শুদ্ধ হন নাই। মদিনাতে কেন পেরেছেন? মদিনার সমাজটা তার পরিপূর্ণভাবে ঈমান আমল সালেহ পূর্ণ ছিল। এইখানে যারা কাফের, মুনাফিক, আর মুনাফিক ছিল আলাদা এবং তারা ইহুদি ছিল আলাদা, কিন্তু মুসলিম পুরুষ সমাজ সবকিছু ত্যাগ করে ঈমান আমল সালেহ পূর্ণ হচ্ছে, আল্লাহ তাদেরকে দিয়ে সারা দুনিয়াতে ইসলাম প্রচার প্রসার করে দিয়েছেন মদিনা সমাজ থেকে। কিন্তু যেখানে কাফের থাকবে, সেখানে ফাসিক থাকবে, বদমাশ থাকবে, যেখানে ঈমান বুঝে না, এদেশের শতকরা 90% মানুষ ঈমান বুঝে না। ওই মানুষের দ্বারা ইসলাম কিভাবে আপনি কায়েম করবেন আমাকে বলেন। ইসলাম কায়েম করার জন্য আগে নিজের শরীরে ইসলাম কায়েম করেন, 3.5 হাত বডিতে ইসলাম কায়েম করেন, ইনশাআল্লাহ পুরো দেশে ইসলাম কায়েম হয়ে যায়। প্রত্যেকটি মানুষ তার পরিবার ইসলাম কায়েম করলে ইসলাম কায়েমের জন্য বেশি দূর যেতে হয় না।